প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞাসা করা হলো, গো প্রাণের নবী, দয়ার নবী, আপনি বলেন যারা আমানত খেয়ানত করে তাদের অবস্থা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মাঝে যখন কেউ মারা যায়, ওই লাশটা নিয়ে যখন তোমরা ওই লাশের খাটিয়ার সামনে দাঁড়ায়া যাও, দাঁড়ায়া যখন তোমরা বলো এই লোকটা কেমন ছিল, তোমরা সবাই বলো ভালো ছিল, ওনাকে মাফ করে দিয়ে, তখন আমরা কি বলি? আল্লাহ মাফ করো। আমরা এটা বলি না? আল্লাহ মাফ করো, আমরা মাফ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষ মৃত্যুর আগে দুনিয়াতে যত ধরনের অন্যায় অপরাধ করুক না কেন, এমনকি শাহাদাত সাক্ষীর ব্যাপারও যদি সে কোনো অন্যায় অপরাধ করে যায়, ওই কবরের ওই যে লাশের সামনে রাইখা মানুষেরা যখন তার ভালোর ব্যাপারে সার্টিফিকেট দিয়া দেয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। তবে আমানত নিয়ে মারা গেলে তাকে আল্লাহ তাআলা মাফ করেন না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবারা শুনো রে, শুনো, ও সাহাবারা শুনে রেখো, একজন শহীদ দ্বীনের জন্য জীবন দিল, দ্বীনের জন্য নিজের জীবনটা দিয়ে সে শাহাদাত বরণ করেছে। ওই শহীদকে হাসরের মাঠে ডাকা হবে, শহীদের ডেকে বলবে আল্লাহ তাআলা, ওরে শহীদ, তুমি তো আল্লাহর জন্য তোমার নিজের জীবনটা দিয়েছো, তুমি শাহাদাত বরণ করেছো, ধন সম্পদ সন্তানাদি সব ছেড়ে এসেছো। ও ভাইয়ারা আমার, যারা শহীদ হয়ে যায় তাদের সব কিছু ছেড়ে তারা আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় নিজের জীবনটা উৎসর্গ করে। ওই শহীদকে ডেকে আল্লাহ তাআলা বলবেন, ওরে শহীদ, তুমি কি কোনো আমানত নিয়ে মরছো কিনা? ওই শহীদ বলবে, আমি তো জানি না। আল্লাহ তাআলা তখন তাকে স্মরণ করায়া দিবেন, তোমার জীবনে কিছু আমানত রয়ে গিয়েছিল, যে আমানতগুলি তুমি দাও নাই, আমানতগুলি ফেরত না দিয়ে মৃত্যুবরণ করেছ। আল্লাহ রাব্বুল আলামিনকে ওই শহীদ বলবে, ওগো আল্লাহ, এখন আমি তার আমানত কেমনে ফেরত দেব? আমি তো মরে গেছি, আমি জিন্দা নই, আমি তো মরে গেছি, আমি জিন্দা নই, আমি তার আমানত কেমনে ফেরত দেব? এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই নিচের দিকে তাকাও, জাহান্নামের নিচের দিকে তাকাও। ওই শহীদ দেখবো জাহান্নামের নিচে যে আমানতগুলি দুনিয়া নিয়ে সে মারা গেছে, ওই আমানতগুলি জাহান্নামের নিচে। আল্লাহ বলবেন, ওইখান থেকে তুমি আমানত নিয়ে উঠায় নিয়ে আসো, তারপর আমানত তার মালিকের কাছে ফিরিয়ে দাও। যদি তুমি ফিরাইয়া দিতে পারো তাহলে তুমি মুক্ত হয়ে যাবা। প্রিয় ভাইরা আমার, ওই আমানত আনার জন্য ওই শহীদ তখন ওই জাহান্নামে ঝাঁপ দিবেন। সে আমানত কাঁধে নিয়ে আসে উঠবো, উঠতে উঠতে জাহান্নামের কিনারায় যখন উঠবে, হঠাৎ পিচ্ছিল খেয়ে তার কাঁধ থেকে আবার আমানত জাহান্নামের মধ্যে পড়ে যাবে। সে আবার তুলবে, আবার আমানতটা পড়ে যাবে, আবার তুলবে, আবার আমানতটা পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইভাবে ওই শহীদের তামাম জিন্দেগি জাহান্নামে জ্বলতে থাকবে। প্রিয় ভাইরা আমার, কত ভয়াবহ জিনিস। অতএব ভাইরা আমার, আমি আপনাদেরকে উদারত আহ্বান জানিয়ে বলতে চাই, আমানতের খেয়ানত করবেন না, আমানতের খেয়ানত করবেন না। এবার আসেন, আমানত কোন জিনিস? এই যে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে, আল্লাহ যে দুনিয়াতে পাঠাইছে, বলেন তো কত সুন্দর একটা বডি দিছে, কি সুন্দর অক্সিজেনের ব্যবস্থা করছেন, কত সুন্দর মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন। প্রিয় ভাইরা আমার, ওই আমানত, যে আমানত আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ধরবেন, সেটা হলো আল্লাহ বলবেন, তোরে তো আমি কুকুর বানাইতে পারতাম, শুকুর বানাইতে পারতাম, শিয়াল বানাইতে পারতাম, বিড়াল বানাইতে পারতাম, আমি তোরে কোনো প্রাণী বানাই নাই, তোরে আমি আশরাফুল মাখলুকের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জাত মানুষ হিসেবে তোরে বানাইছি, তোরে আমি সম্মান দিয়েছি, তোরে আমি খলিফা বানাইছি। তারপরেও তুই আমার কি হক আদায় করছ?
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন তো ভাইরা, আল্লাহ মানুষকে কিসের জন্য বানাইছে? সবাই বলেন ইবাদতের জন্য। কিসের জন্য? আরো জোরে বলেন কিসের জন্য? সবাই বলেন কিসের জন্য? যে ইবাদতের জন্য আল্লাহ বানাইছে। চিন্তা করে দেখেন ইবাদত কতটুকু করতে পারে। আমার রাসূল বললা ঈমানা লিমাল্লা আমানাত আল্লাহ, আমার যে উম্মত আমানত আদায় করে না তার ঈমান নাই, ঈমান না। কত ভয়ানক কথা বলেছে। প্রিয় ভাইরা আমার, আমি উদারত আহ্বান রাখবো আপনাদের কাছে, মনে মনে আজ বাড়িতে গিয়ে আত্মসমালোচনা করবেন। জীবনে কার কার মাল মাইরা দিচ্ছে, কার কার মাল আমানত নষ্ট করেছে, কার দোকানে বাকি জায়গায় এখনো দেন নাই। সামনে দিয়ে একটা চলে যান, দেনাদারের ওই পাওনাদারের টাকা আপনি দেন নাই। জান না বুঝা কার কার মাল নষ্ট করেছেন। আত্মসমালোচনা করবেন। বাইরে এত সুন্দর বাড়ি, বড় বিল্ডিং, ধন সম্পদ, কোনো কিছুই আমার আপনার উপকারে আসবে না। আমার আপনার জন্য যে জিনিসটা উপকারে আসবে সেটা হলো ঈমান। ওই রাসূল বলেন লা ঈমানা লিমান লা আমানাত আল্লাহ, যেই ব্যক্তির মধ্যে আমানত নাই তার ঈমান নাই। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আসুন ঈমান ঠিক করা দরকার আছে না নাই? আরো জোরে বলুন দরকার আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের ঈমানের প্রতি অবিচল করো। বলুন আমিন। আবার বলেন আমিন।